প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে বলে রাখতে চাই, বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে কেন্দ্র করে নতুন করে যে আলোচনা সৃষ্টি হয়েছে সেটা আসলে কেন করা হয়েছে। দর্শক, বাংলাদেশ ক্রিকেট গত এক মাস ধরে যে ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনাদের সবারই জানা। দর্শক, এই যে ঝড়ের সৃষ্টি হয়েছিল সেটা আসলে হয়েছিল মোস্তাফিজকে কেন্দ্র করে। মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স কেনার পরে বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী তাকে আবার ছেড়ে দেওয়া হয়, আর সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশ ক্রিকেটে ঝড় বয়ে যায়। আসলে বলতে গেলে কি, বাংলাদেশ ক্রিকেটের আতে ঘা লাগে, কারণ মোস্তাফিজ বাংলাদেশ দলের একজন তারকা ক্রিকেটার। তাকে অপমানিত করে যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশনা দিয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে ছাঁটাই করেছিল সেটা ছিল খুবই অপমানজনক, আর সেটার প্রতিবাদেই বাংলাদেশের আপামর জনতা ক্ষেপে গিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় দুজনে কম্বিনেশন করে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতে গিয়ে কোনোভাবে বাংলাদেশ কোনো ম্যাচ খেলবে না, সেটা বিশ্বকাপ হোক আর অন্য কোনো ম্যাচ হোক। দর্শক, তারই ফলশ্রুতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আইসিসিকে যে তারা এই বিশ্বকাপটা খেলবে না। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলকে ছাঁটাই করে দিয়ে তার পরিবর্তে স্কটল্যান্ডকে এই বিশ্বকাপে সংযুক্ত করা হয়েছে। আর এরপরেই বাংলাদেশ ক্রিকেটের যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের এই বিশ্বকাপটি না খেলার পেছনে যে কত প্রকার ঝামেলা সৃষ্টি হবে, কত প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেটা তারা আঁচ করতে পেরেছেন। আর ঠিক এ কারণেই বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড এবং বিশ্ব ক্রিকেটের গত 15-16 বছর ধরে রাজ করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হঠাৎ করে অ্যাভেলেবেল ঘোষণা করা হয়। আর এই আলোচনাটি জন্ম দিয়েই আসলে এই বাংলাদেশ যে বিশ্বকাপটি বয়কট করেছে তার থেকে চোখ ফেরানোর জন্যই এই আলোচনাটি শুরু করা হয়েছে। দর্শক, আমরা বারবার প্রতারিত হই কাদের কাছে জানেন? এই বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে। দর্শক, এটা কাম্য নয়। বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ দুটোই একসঙ্গে জড়িয়ে। বাংলাদেশের ক্রিকেট যদি আক্রান্ত হয় অবশ্যই সেটা বাংলাদেশই আক্রান্ত হবে। আর এই কথাটি কেন যেন এই বিসিবি বা বিসিবির কর্মকর্তারা কোনোভাবেই বুঝতে চেষ্টা করেন না। যখন বিপদে পড়েন তখন তারা সৃষ্টি করেন নতুন নতুন আলোচনা, এবং নতুন নতুন আলোচনা সৃষ্টি করে দৃষ্টিটা সরিয়ে দেন অন্যদিকে। দর্শক, আপনারা যেভাবে বোকা হচ্ছেন ঠিক আমরাও ঠিক সেভাবেই বোকা হই। একটা আলোচনার সৃষ্টি হলেই আমরা নিউজ কভার করার জন্য উঠে পড়ে লাগি, কিন্তু এই নিউজ কভার করার পেছনে যে কত বড় সত্য লুকিয়ে থাকে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, নিউজিল্যান্ড 1928 সাল থেকে টেস্ট ক্রিকেট খেলে, ওয়েস্ট ইন্ডিজ 1930 সাল থেকে টেস্ট ক্রিকেট খেলে। তাদের এই টেস্ট ক্রিকেটের ইতিহাসই 100 বছরের বেশি। সেখানে বাংলাদেশ মাত্র 25-26 বছর ধরে টেস্ট ক্রিকেটটা খেলে। আর এই টেস্ট ক্রিকেটের এই 25-26 বছরের মধ্যেই বাংলাদেশ কিন্তু ওই দুটি বোর্ডের সমপরিমাণ রাজস্ব পায় আইসিসি থেকে। আইসিসি থেকে এই রাজস্ব পাওয়ার পরেও আরও কিছু ইনকাম কিন্তু বাংলাদেশ পায়, সেটা নিজেদের যোগ্যতায়। বাংলাদেশ ক্রিকেট ভালো করছে বলেই এই রেভিনিউগুলো আসে, এই অর্থগুলো আসে, যেটা আসে স্পন্সর থেকে আসে, যেটা আসে বিভিন্ন ব্র্যান্ড ভ্যালু থেকে। সেরকম একটা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে এই সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। যদি বলি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা তাহলেও ভুল হবে না। উনি গত 15-16 বছর ধরে বিশ্ব ক্রিকেটে টপ অলরাউন্ডার হিসেবে রাজ করেছেন। কোনো না কোনো ফরম্যাটে সে বিশ্বসেরা অলরাউন্ডারের র্যাঙ্কিং 1 নম্বরে থেকেছেন। আর সেই ক্রিকেটারকে গত 1.5 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট উপেক্ষা করে গিয়েছে। দর্শক, এই কথা থেকেই তো বুঝতে পারছেন হঠাৎ এমন কোনো কিছু না ঘটলে সাকিব আল হাসানকে হঠাৎ করে বিসিবির সঙ্গে যুক্ত করার কথা এই বিসিবির কর্মকর্তারা ভাবতেনও না। দর্শক, এখানে আমাদের লজ্জা লাগে যে আমরা স্পোর্টসটাকে শুধু রাজনৈতিকরণ করিনি, নিজেদের মতো করে যখন যা প্রয়োজন ঠিক সেভাবেই আমরা ইউজ করি এই স্পোর্টসগুলা। দর্শক, এই বিসিবির যে কর্মকর্তাগুলো এই সিদ্ধান্তগুলো নিয়েছেন তাদের সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। বর্তমানে এই বোর্ডের থেকেই একজন পরিচালক বেফাঁস একটা মন্তব্য করেছেন। সেটা কি, যে গত 15 বছর ধরে যে পাপনের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা যে পরিমাণে দুর্নীতি করেছে সেই দুর্নীতি নাকি গত 5-6 মাস ধরে এই বোর্ডটা করেছে তার সমপরিমাণ বা তার থেকে বেশি।
দর্শক, ভাবা যায় বাংলাদেশ ক্রিকেট যে ঝড়ের মধ্য দিয়ে চলছে, অনেকটা আইসিইউতে থাকা রোগীর মতো, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একতা হয়ে কাজ করতে হবে। কিভাবে এই সমস্যাগুলো উত্তরণ করা যায়, কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেটা দেখতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আমরা কি করছি, একটা ইস্যু ঢাকার জন্য আর একটা বড় ইস্যু ক্রিয়েট করছি। সাকিব আল হাসানকে অবশ্যই দলে প্রয়োজন, সেটা 1.5 বছর আগে থেকেই। সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আমার বাংলাদেশের গর্ব, বাংলাদেশের হয়ে সে অ্যাভেলেবেল, সে বারবার বলছে। আর তাকে আমরা উপেক্ষা করে গেছি। কি কারণে? শুধুমাত্র রাজনৈতিক কারণে। দর্শক, সাকিব আল হাসান গত পতিত সরকারের এমপি ছিলেন, এটা তার অপরাধ। কিন্তু তিনি দেশের হয়ে গত 16-17টা বছর যে সার্ভিসটা দিয়েছেন, সেটা একবারের জন্য আমরা বিবেচনা আনলাম না। আমরা কতটা অকৃতজ্ঞ। দর্শক, কাউকে সম্মান দিলে কিন্তু নিজে ছোট হয় না, বরঞ্চ কাউকে সম্মান দিলে আপনি নিজেও বড় হবেন, আপনার উদারতার পরিচয় দিবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কাজটি করতে পারেনি।